আজকে যে কোনো একটি প্রয়োজনে একটি স্যারকে ফোন দিয়েছিলাম। স্যার আমাকে জিজ্ঞেস করে, কিরে লাল কেমন আছিস? স্যারকে আমি বলি, স্যার বেতন বন্ধ, সামনে ঈদ, কি করে ভালো থাকতে পারি? স্যার এর পরিপ্রেক্ষিতে আমাকে বলেন, তোকে বহু বুঝিয়েছিলাম, তোর সমস্যা হতে পারে, কি দরকার তোর, তুই থাম। কিন্তু তখন তুই বলেছিস ৪৫,০০০ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের অবহেলিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমার চাকরি চলে যাবে, আমার বেতন বন্ধ হবে, আমার জেল হবে, ফাঁস হবে, তবুও আমি থামবো না। তাহলে তোর সমস্যা কি? তোর জেল হয়েছে, তোর চাকরি চলে গেলেই তোর কি? তুই ৪৫,০০০ মানুষের নেতা, একটা করে টাকা তোকে দিলে ৪৫,০০০ টাকা আসবে, তো তুই তো প্রতি মাসে ভালো চলতে পারবি। তোর গ্রাম পুলিশ সদস্যরা কি ভিক্ষুককে ভিক্ষা দেয় না? যদি ভিক্ষাও দেয়, ১০ টাকার নিচে বর্তমানে ভিক্ষা দেওয়া যায় না। ১০ টাকা করে দিলে ৪ লক্ষ টাকা আসবে। তুই সেই টাকা দিয়ে ঢাকা বসে গ্রাম পুলিশদের জন্য দৌড়াবি, হোটেলে থাকবি, খাবি, তোর বাড়ি ভালো চলবে, তুই তো গ্রাম পুলিশের নেতা, তো সমস্যা কি? এটা স্যারের প্রশ্নের একটি জবাবও কিন্তু আমি দিতে পারিনি। স্যার অবশেষে আমাকে একটা কথা বলে, দেখ লাল মিয়া, তুই তার বাড়িতে কামলা দিতে যাবি না যেই ব্যক্তি তোর কাজের মূল্যায়ন করবে না, যার মনুষ্যত্ব নেই, যার বিবেক নেই, সে তোকে সম্মান করবে না, তোকে ঠিকমতো খেতে দেবে না, এবং দিন শেষে তোর পারিশ্রমিক, তোর ঘামের মূল্য তা সে তোকে দেবে না। তো আসলে স্যারের কথাগুলো ১০০% সঠিক। যাদের বিবেক আছে তাদেরকে বলতে হয় না। আপনারা সকলেই জানেন যে আমি রংপুর গিয়েছিলাম আমার মোবাইল ঠিক করার জন্য, ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। রংপুর থানার পীরগঞ্জ থানার মনোরঞ্জন দাদা, তার বাসায় থেকেছি, খেয়েছি। তিনি হুন্ডা নিয়ে আমাকে সারাদিন ঘুরেছে এবং আমার মোবাইল ঠিক করার জন্য আরেকটি জেলায়ও যেতে হয়েছে। তো তার হুন্ডার তেল, আমার খাবার দাবার সব মিলিয়ে তার প্রায় ২,০০০ টাকা তো খরচ যাবেই আমার পিছনে। তো এই লোকটার মনুষ্যত্ব দেখেন। আবার গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার উপর দিয়ে যখন আসছিলাম, পলাশবাড়ি থানার আশরাফ ভাইকে ফোন দিলাম, ভাই কোথায় আছেন, কেমন আছেন? তো আশরাফ ভাই তৎক্ষণাৎ আমাকে কিন্তু রাস্তা থেকে রিসিভ করে ১০-১৫ জন গ্রাম পুলিশ সহ আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখিয়ে হোটেলে নিয়ে যায় এবং আমাকে দুপুরে খাবার খাওয়ায়। দুপুরে খাবার শেষে আমার হাতে ৫০০ টাকা আমাকে চা পান খাওয়ার জন্য তিনি দেয়। তো এখান থেকে আমার ফেসবুকে পোস্ট দেখে আরেকটি ভাই আমাকে ফোন দেয়। তিনি হচ্ছেন রংপুর জেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন, সেটা মিঠাপুকুর থানার গ্রাম পুলিশ সদস্য মুক্তার ভাই। তিনি বলে যে আমার সাথে দেখা না করে কিন্তু আপনি যেতে পারবেন না। তখন আমি তার সাথে আসার পথে দেখা করতে যাই, গেলে তাদের গ্রাম পুলিশ নিয়ে বসার পরে গ্রাম পুলিশেরা সকলেই কিন্তু বলে যে, আসলে লাল ভাই, আজকে আমরা গ্রাম পুলিশ আপনার কারণে বহুল পরিচিত, সকলের মাঝে পরিচিত। সেটা আপনার ৫ মাস জেল জীবনের কারণে আজকে আপনি সাসপেন্ড আমাদের জন্য, আমাদের কোনো কিছু না হোক, কিন্তু আপনার যেই দায়িত্ব, আপনার জায়গা থেকে আপনি এক ফোঁটা পিছপা হননি। তো আমাদের কপাল খারাপ, সেটা আমরা পাইনি। তবে আমরা পাই বা না পাই, আজকে আমরা আপনাকে নিয়ে গর্বিত। তারা কিন্তু সেখানে বসে সিদ্ধান্ত নেয় যে লাল ভাই আমাদের এখানে আসছে, তার গাড়ি ভাড়া বাবদ আমরা সহযোগিতা করব। তো এই মুক্তার ভাইয়ের মাধ্যমে সেখানে তৎক্ষণাৎ সাথে সাথেই যার পকেটে যা আছে তাই বের করে দিয়ে আমাকে ৩,০০০ টাকা কিন্তু তারা এই আপ ডাউন গাড়ি ভাড়া খরচ বাবদ আমার হাতে তুলে দেয় এবং আলাদা ৩০০ টাকা আমাকে দেয়, যে এই ৩০০ টাকা দুপুরে আমি খাবো। তো আসলে এদের মনুষ্যত্ব দেখেন। আর গতকালকে ২টা জায়গা থেকে আমি সহযোগিতা পেয়েছি। ঈদের পূর্বে সকলের কাছে সহযোগিতা চেয়েছিলাম। নাটোর সিংড়া থানার জামাল ভাই, তিনি তার থানা হাজিরা ছিল কালকে, সকলে মিলে সেখান থেকে ১৬০০ টাকা উত্তোলন করে আমাকে কালকে পাঠিয়েছে এই ভাইটি। আরেকটি মানুষের কথা না বললেই নয়, তিনি নিজেও অসুস্থ। এই অসুস্থতা থাকা অবস্থায় তিনি যখন ঈদের আগে বেতনটা পেয়েছে, মাসিক বেতন, নলডাঙ্গা থানা, এটাও নাটোর জেলা, ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আরিফুল ভাই, তিনি জানি না কয় টাকা আমার ভাইটি বেতন পেয়েছে, তিনি কিন্তু ১,০০০ টাকা কালকে আমাকে সহযোগিতা করেছে। এই যে কয় টাকাই বা গ্রাম পুলিশের বেতন, সেইখান থেকে ১,০০০ টাকা তিনি আমাকে সহযোগিতা করেছে যে আমিও যেন ইটটা চলতে পারি, যেহেতু আমি বেতন পাবো না। আসলে মনুষ্যত্ব যাদের আছে তাদেরকে কিন্তু বারবার বলতে হয় না, বলতে হবে না। আর যাদের মনুষ্যত্ব নেই তাদেরকে বারবার বলেও লাভ নেই। অনেকেই তো আমি লাইভ করলে আমাকে সহযোগিতা লাইভের মধ্যে, পোস্টের মধ্যে করে থাকেন, কিন্তু বাস্তবে যে সহযোগিতাটা পেয়েছি, সামনে ঈদ, আমার বেতন নেই, আমি যে 2টা জায়গার নাম বললাম, এই ১৬০০ টাকা আর ১,০০০ টাকা আমার ভাইটি, এই ২৬০০ টাকা এই ঈদ উপলক্ষে আমি সহযোগিতা পেয়েছি। অথচ ৪৫,০০০ গ্রাম পুলিশ ১০ টাকা করে দিলে স্যারের বাসায় বলতে গেলে ৪ লক্ষ টাকা সহযোগিতা আসে। না আমার দৌড়াতে সমস্যা, না আমার ফ্যামিলি চালাতে সমস্যা, না আপনাদের কাজ করতে কোনো সমস্যা থাকতো।
তো যাই হোক, আর বলার কোনো ভাষা আমার নেই। দোয়া করবেন আল্লাহ যেন ঈদটা চলতে দেয়। ঈদের পরে হাজিরা আছে পটুয়াখালী, সেখানে যেতে পারি। জানি না কিভাবে যাব, আল্লাহ হয়তো বা কোনো একটা ব্যবস্থা করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।